ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সদস্য মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এছাড়া তার সম্পদের তথ্য জানতে চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, ভূমি অফিস, ভূমি রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদক থেকে এসব প্রতিষ্ঠানে চিঠি পাঠায় দুদক। এর আগে মতিউর রহমানের দুর্নীতি অনুসন্ধানে দুদকের ৩ সদস্যের কমিটি গঠন করা হয়। এছাড়া রোববার ভ্যাট ও কাস্টমস আপিল ট্রাইব্যুনালের সভাপতির পদ থেকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। সেই সঙ্গে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও সরিয়ে দেওয়া হয় মতিউর রহমানকে। সম্প্রতি ছেলে ইফাতের ছাগল কেনার ঘটনায় সমালোচিত হন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। ঈদে একটি খামার থেকে ১২ লাখ টাকা দামে কোরবানি ছাগল অর্ডার করেন ইফাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে প্রশ্ন ওঠে মতিউরের আয়ের উৎস নিয়ে।